টাকাগুলো কোনো ব্যাগে থাকে না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে তুমি কিছু নিয়ে রাখতা তোমার হাতে? জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। রবিবার রাতে তাকে এই নোটিশ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে নিজামের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমাকে প্রতিপক্ষ ভাবতেছে রিজাউর, হয়তো আমি জানি না কেন, তবে তার ভাই ব্রাদার যেটা করতেছে সেটা একদম নোংরামি। চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত 10 আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমত অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর মীর আসাদুল হক বরাবর আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। এফআই বা এনএসআই যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, তারা এটাকে যাচাই বাছাই করুন। যদি ন্যূনতম 1% সততা পেয়ে থাকে, আমি আমার রবিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওর ক্যাপশনে রাহাদুল লেখেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। চলে রিজাউরের ভাই ব্রাদার, তারা একটা সময় আমারও ভাই ব্রাদার ছিল, তাদের সাথে আমার কোনোদিনও কোনো কিছু হয় না। ভাইরাল হওয়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। ভিডিওতেই নিজাম উদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করানো হবে। আফতাব হোসেনকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছেন কিনা। আমরা মজা করে অনেক কিছু বলে ফেলি, তো সেদিন সে কল দিছে, আমি মনে করি সে তো নর্মালি সবসময় এই ধরনের কথাই বলে। এই মীর রোহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। আর আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলেও জানা গেছে। নিজামের বিরুদ্ধে এর আগেও 2 কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এ অভিযোগে ওই নারী সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছিলেন। গত 5 জুলাই এই অভিযোগ দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার তার তৎকালীন সদস্য সচিব পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই পদ আবার ফিরিয়ে দেয়া হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।